হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক। এই তো আজকে দুপুরে রান্না শুরু করে দিলাম। এখানে ছোট মাছ রান্না করতেছি। এ আমার হাসব্যান্ড ছোট মাছ পছন্দ করে। তাই উনি বলছে আজকে দুপুরে যাই তুমি রান্না করো আমার জন্য অল্প করে হলেও কয়টা ছোট মাছ আনবা। তো সেটাই এখানে প্রস্তুতি নিচ্ছি রান্না করার জন্য। এই যে এখানে সবকিছু ময় মসলা দিয়ে এখন ভালো করে মেখে নিব আর সাথে একটু পানি দিয়ে বসাই দিব আর কি। ছোট মাছ রান্না করতে আসলে বেশি একটা ঝামেলা হয় না। সব মাখাই একসাথে বসাই দিলেই হয়। আর হওয়ার আগে একটু ধনেপাতা কুচি করে দিলেই মানে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। অনেকে একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে কিন্তু আমি এখানে ঝোল রাখবো না কারণ আমার হাজবেন্ড আসলে শুকনা শুকনাই পছন্দ করে যে কোনো মাছ ভাজি বা ছোট মাছ ও একদম শুকনা শুকনা পছন্দ করে কারণ আমার শাশুড়িও এরকম খেত তো ওর মার মতো হয়েছে তাই মানে ঝোল খুব কমই পছন্দ করে তরকারির ঝোলও বেশি একটা খাইতে চায় না ও এতটাই কম খায় যে মানে কি বলবো আপনাদের সাথে মানে যে কোনো কিছু ও কি করবে অল্প একটু খাবে এবং কোনো ঝোল নিবে না কিছু নিবে না শুকনা অল্প একটু যদি ভর্তা হয় ভর্তা ওই যে এক টুকরো মাছ হলেই হয়ে যায় মানে এতটাই কম খায় আমার মাঝে মাঝে অনেক বিরক্ত লাগে মানে কিভাবে যে ও খায় আল্লাহ জানে তো আমি যদি কিছু বলি তো বলে যে আমার মা এভাবে খেত তো মার দেখতে দেখতে আমি আমার অভ্যাস হয়ে গেছে তাই আমি এরকমই খাই গতকালকে একটা ঘটনা হয়েছে আমার সাথে মানে আমি আমার ছেলের পরীক্ষা চলতেছে তো সমাজ পরীক্ষা তো আমি ওকে নিয়ে স্কুলে গেলাম ওকে মানে স্কুলের ভিতর পাঠিয়ে দিয়ে আমি একটু দাঁড়াইছিলাম গার্ডিয়ানদের সাথে কথা বলতেছি আর এই স্কুলের ভিতর থেকে মানে একটা বিড়াল এসে আমাকে এমন ভাবে ধরছে ঘেঁষাঘেঁষি করতেছে মাথা দিয়ে মানে ওর অনেক খিদা লাগছে মনে হয় আর আমার গায়ের থেকেও মনে হয় বিড়ালের গন্ধ আসতেছিল কারণ আমার বাসায় তো বিড়াল আছে তো এতটাই আমাকে ঘিরে ধরছে আমি মনে মনে ভাবতেছিলাম আয় হায় আমার বাসায় তো মাছ ছিল আমি যদি কিছু মাছ দিয়ে ভাত মেখে নিয়ে আসতাম তাহলে বেচারাকে দিতে পারতাম পরে ভাবলাম পরে একটা ভাবি বলল যে বিড়ালটা কেকও খায় আমার আমার বাসার গুলো আসলে কেক খায় না ওরা ওই যে পাউরুটি নরম অংশটা আছে না সেটা খায় তো আমি ভাবলাম যে ঠিক আছে ভাবিরা যেহেতু বলতেছে কেক খাবে তো দোকান থেকে এক কেক নিয়ে আসি দেখি ট্রাই করে খাই কিনা কারণ আমি নিয়ে আসছি ওকে বলছি যে তুই যাবি না কিন্তু তুই থাকবি এখানে কারণ ওই যে আমার বাচ্চাদের সাথে পরে ওদের মা ছিল আর কি ওখানে বলে যে ভাবিরা বলে যে আপনি যান আমরা আসছি এখানে যাবে না ও পরে আমি এক পিস পাউরুটি নিয়ে এসে ছোট ছোট করে আর কি ওকে খেতে দিলাম আর দেখলাম ও এমন ভাবে খেতেছে মানে কয়েক বছর যে খায় নাই মনে হচ্ছে এরকম পরে আমি মানে লাস্ট অংশটা ভিডিও করছি ওই সময় তো আমি খাওয়াইছিলাম তো ওই অংশটা নিতে পারিনি তাহলে দেখতে পারতেন আপনারা যে কতটা ও ক্ষুধার্ত ছিল আসলে আসলে মাঝে মাঝে আমাদের বাহিরে এরকম মানে বিড়াল বা কুকুর দেখলে ক্ষুধার্ত আমাদের কিছু আসলে দেওয়া উচিত কারণ ওরা অনেক ক্ষুধার্ত থাকে মানে দিলে সোয়াব হয় ওরা অনেক দোয়া করবে সবার জন্য ওকে দেখে আমার এমন মায়া লাগছে মানে কি বলবো আমার বাসায়ও এরকম একটা বিড়াল ছিল ওর নাম হানি ছিল মানে ওর মা 4টা বাচ্চা দিয়েছিল আর কি তখন এরকম ওরা বাইরে যাওয়ার জন্য চিল্লাচিল্লি করে যখন দেই ওরা সিঁড়িতে খেলা করে কয়েকদিন পরে হঠাৎ করে কেমনে জানি হারাই যায় আমার ওই বিড়ালটা সুন্দর ছিল তো কেউ হয়তো বা নিয়ে গেছে নয়তো বা হারাই গেছে আমি কত খোঁজাখুঁজি করছি তো সেম একদম আমার হানির মতো ওর নাম ছিল হানি তো ভাবছিলাম বাসায় নিয়ে আসবো পরে আবার ভাবলাম বাসায় তো 2টা আছে ওরা মারামারি করবে তাই আর নিয়ে আসলাম না আর কি আমার আসলে বিড়ালের প্রতি অনেক দুর্বলতা আছে আমি বিড়াল দেখলেই আমি বাসায় নিয়ে আসতে আমার ইচ্ছা করে মানে এরকম ভাবে আমি কত বিড়াল যে এনে পালছিলাম 6 মাস 1 বছর থাকে তারপর ওরা চলে যায় অথবা হিট আসলে বাইরে যেতে চায় এরকম আর কি আমি ওদেরকে হারাই ফেলি আর হারানোর পরে আমি তো মনে হয় 10-15 দিন খাবার খেতে পারি না এরকম অবস্থা আমার হয় ওদের সাথে এতটাই অ্যাটাচ হয়ে যাই আমি এত এই তো এই ছিল আজকের ভিডিও আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ